কৃষ যদি আমাকে বিয়ে না করে আমি মরে যাব, আমি মরে যাব, আমি বাঁচব না, আমি মরে যাব। যারা অ্যাকচুয়ালি আমি আপনাদের একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বাবা বলো। ড্যাডের যতক্ষণ না জ্ঞান ফিরছে আপনারা প্লিজ ওনাকে ছেড়ে যাবেন না। কোথাও নেই, বি নেগেটিভের ব্লাড কোথাও পাওয়া যাচ্ছে না। অন্য কোনো ব্যাংকে খোঁজ নিয়ে দেখো। আইসিসিউতে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ব্লাড দিতে না পারলে খুব অসুবিধা হবে। ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করো। আমি ফোনে যোগাযোগ করেছিলাম, তাকে পাওয়া যাচ্ছে না। এই তুমি শিগগির যাও তো, গিয়ে খোঁজ নাও তো। কার জন্য ওরা এত ছুটাছুটি করছে? আইসিসিইউ বললো না? ভালো কাকু তো আইসিসিইউতে আছে। ভালো কাকুর আবার বাড়াবাড়ি হয়নি তো? এতদিন শুধু বাইরে থেকে দিয়ে জীবনের ক্রাইসিসটাই দেখেছি, কিন্তু আমার লাইফ হঠাৎ করে এতটা কমপ্লিকেটেড হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি। আই অলওয়েজ থট যে আমি কাজ করব, ড্যাডের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব, আই উইল গো টু দ্য টপ, অ্যান্ড এইভাবেই আমি মম ড্যাড সবাইকে খুশি করব। বাট এখন তো দেখছি আমি কাউকেই খুশি করতে পারছি না। মম ড্যাড দি আমার কাছে কারোর কোনো প্রশ্নের উত্তর নেই। আজকে ড্যাড আইসিসিইউতে, আর আমি ড্যাডের ছেলে হয়ে কি করতে পারছি? কিছু না। ড্যাডের জ্ঞান ফেরার পরে যদি আমায় আবার জিজ্ঞাসা করে কি আমি কাকে বিয়ে করব, যারা না রাধা, আমি কি উত্তর দেব? ভালো কাকু কেমন আছে? ভালো কাকু ঠিক আছে তো? কোনো বাড়াবাড়ি হয়নি তো? হ্যাঁ উনি ঠিক আছেন। কেন কেন বলো তো? নিচে নার্সরা বলছিল আইসিসিইউ এর কোন পেশেন্টের নাকি রক্ত দিতে হবে। না, সেটা অন্য একটা পেশেন্ট। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি। বাবা আমাকে না দেখতে পেলে আবার চিন্তা করবে। দাঁড়াও। আপনিও কি হেডমিস্ট্রেসের মতো আমাকে বকবেন বলে দাঁড় করালেন? না, আমি তো আর কেউ বিশ্বাস করুক কি না করুক, আপনি তো বিশ্বাস করেন আমি চাকরিটা ছেড়ে চলে যাওয়ার পর আর ফিরে আসতে চাইনি। আমার ডিজাইনগুলো যদি নষ্ট না হয়ে যেত আমি সত্যি কোনোদিনও আপনার বাড়িতে ফিরতাম না। আর আমার বাবাও কিন্তু জেনে শুনে আসেনি, আমার বাড়ি ফিরতে দেরি হচ্ছিল তাই এসেছিল। আমাদের কোনো লোভ নেই জানেন তো, আমার বাবার, আমার কারুর না। এই যে বারবার আমার বাবাকে লোভী লোভী বলা হচ্ছে, আমার বাবার কতটা কষ্ট হচ্ছে জানেন? আমার বাবার যদি কোনো লোভ থেকেই থাকে তাহলে সেটা ভালো কাকুর মুখে একটু হাসি দেখার লোভ। অ্যাকচুয়ালি রাধা, আমাদের যেটুকু আছে সেটুকুতেই আমি, মা, বাবা, লক্ষ্মী বিনা খুব খুশিতে আছি, খুব আনন্দে আছি। এসব বাড়ি গাড়ি শপিং মল এসব দিয়ে কি হবে? আমি তো বৃন্দাবন কাকার এক ঠোঙা জিলিপি পেলেই খুব খুশি। আপনি একদম চিন্তা করবেন না, ভালো কাকুর জ্ঞান ফিরলেই আমি বাবাকে নিয়ে এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না। আর ভালো কাকু একটু ভালো হলে আপনি ভালো কাকুকে বলবেন, ভালো কাকু যে কথাটা বাবাকে দিয়েছিল সেটা তো হওয়া সম্ভব নয়। ভালো কাকু যেন আপনার সঙ্গে জারা ম্যামের বিয়েটা খুশি মনে মেনে নেন। আপনি ভালো কাকুকে বুঝিয়ে বললে ভালো কাকু ঠিক বুঝবেন। আর আপনি আমাদের ভুল বুঝবেন না, আমরা কালই চলে যাব।
আপনি তো জারা ম্যাডামকে ভালোবাসেন, তাহলে আপনি সেটা সবাইকে জোর গলায় বলছেন না কেন? তাহলেই তো সব ঝামেলা মিটে যায়। জারা ম্যাডাম হাতে ছুরি নিয়ে দাঁড়িয়েছিলেন শুধু আপনার মুখ থেকে একবার শোনার জন্য যে আপনি ওনাকে ভালোবাসেন, কিন্তু আপনি চুপ করে দাঁড়িয়েছিলেন। ভালোবাসার মানুষকে এইভাবে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট দিতে হয়? এই ভারতী, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো? দিদি ভাইরা কিন্তু এক্ষুনি বেরোবে, যাও যাও তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ আসছি। কাকুন, ফোনে ক্রিস কি বললো বলো না, দাদা ভাইয়ের জ্ঞান ফিরেছে? ক্রিস এখনো আইসিসিউর সামনে দাঁড়িয়ে আছে। ড্যাডের জ্ঞান ফেরেনি। এখনো জ্ঞান ফেরেনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তুমি ব্রেকফাস্ট করে নেবে। চলো, তুমি তো আবার নার্সিংহোম যাবে। আমার খিদে নেই গো। ভারতী, ভারতী দিদিদের আগে খাবারটা দিয়ে দাও, আমি একটু মার রুমে যাই। দাদা নেই, টেবিলটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। এসব কি বলছো মেসদি তুমি? দাদাভাই নেই মানেটা কি? দাদাভাই অসুস্থ হয়েছেন, তাই দাদাভাইকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে। তুমি দেখো, দুদিন পরই দাদাভাই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। না, সুস্থ হতে দিলে তো তারপরে সুস্থ হবে দাদা, তাই না বৌদি? কি বলতে চাইছো তুমি দিব্য? কিছু মনে করো না বৌদি, কালকে না দাদাকে ওইভাবে নার্সিংহোমে রেখে তোমার চলে আসাটা ঠিক হয়নি। না, আমি ওই রাধা দুলালের কথা বলছি আর কি। আমি শিওর যে ওরা বাড়ি ফেরেনি, ওইখানে আছে চিনে জোকের মতো দাদার কেবিনের সামনে বসে আছে। দাদার জ্ঞানটা ফিরবে, একবারে লাফিয়ে গিয়ে ওই দাদার পায়ে পড়বে। আচ্ছা, ড্যাড তো দুলাল কাকুকে প্রমিস করেছিল যে ক্রিসের সাথে রাধার বিয়ে দেবে। তার সাথে তোমরা একমত নাও থাকতে পারো, কিন্তু তোমরা দুলাল কাকু আর রাধাকে গিল্টি প্রুফ করার জন্য উঠে পড়ে লেগেছো কেন বলো তো? রাধার মুখটা দেখে কি তোমাদের মনে হয় যে ও এইসব স্টুপিড কনস্পিরেসিস করতে পারে? আচ্ছা কাকুন, কোনো বাসে পকেট মারকে দেখলে বোঝা যায় যে সে পকেট মার? বোঝা যায় কি? মানি ব্যাগটা পকেট থেকে উধাও হয়ে গেলে তখন টনক নড়ে। দিদিভাই, দিদিভাই তুমি কিন্তু একটা খুব ভুল করেছো। ক্রিসকে ওখানে তুমি একা ছেড়ে দিয়ে চলে এসেছো। মানে বুঝতে পেরেছো তো বৌদি, একদিকে ওই দুলাল, মানে সরি দুলালদা, আর একদিকে রাধা, মধ্যখানে ক্রিস। নাও খেলা বোঝো। ক্রিস আমার ছেলে। হ্যাঁ, তোমার ছেলে, তোমার ছায়া, কিন্তু দাদারও তো ছেলে। দাদার অনেক অনেক গুণ কৃষের মধ্যে আছে, সেটা তো তুমি বলবে। এই একটা রাতের মধ্যে কৃষকে যদি ওই দুলাল আর রাধারানী ভুলিয়ে ভালিয়ে কিছু একটা, আর দাদার মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ যদি রাজি হয়ে যায় রাধাকে বিয়ে করতে, ভাবতে পারছো তুমি? এক্সকিউজ মি, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠছি। কাকুন, আর ইউ রেডি? হ্যাঁ চলো।
দিদিভাই, সরি সরি, বলছি কি যে ওই রাধারানী আর দুলালদাকে সরানোর জন্য তুমি কি প্ল্যান করেছো গো? এত কৌতূহল ভালো নয় রমলা। শোভা ব্যানার্জি তার দুর্গ সামলাতে জানে। সময় যখন হবে তুমি জানতে পারবে সব, লাইক এভরিবডি এলস। কাকুন, কাম অন, লেটস গো। দুর্গা দুর্গা, কি গো রমলা, এ তো হয়ে গেল। রাধামা, দুলাল। ওনার বাড়ির লোকেদের মধ্যে রাধা আর দুলাল বলে কেউ আছেন, ওনাদের ডেকে নিয়ে আসুন তাড়াতাড়ি। ইয়েস স্যার। আপনাদের মধ্যে মিস্টার শুভেন্দু ব্যানার্জি বাড়ির লোককে? আমরা ক্রিশ। কেমন আছে শুভ? জি, ওনার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? রিয়েলি? ক্রিশ, আমি একটু দেখা করতে পারি প্লিজ সিস্টার, প্লিজ? আমি ডিস্টার্ব করবো না, প্লিজ। আপনাদের মধ্যে রাধা দুলাল বাবু কে আছেন? রাধা দুলাল? কি দরকার? না না, ওদের কি দরকার? আই মিন, কেন? Why? পেশেন্ট জ্ঞান ফেরার পর থেকে বারবার রাধা দুলালকে দেখতে চাইছে। এখন ওনার যা কন্ডিশন, তাতে ওই দুজন মানুষকেই তার সামনে নিয়ে যেতে হবে। অন্য কেউ গেলে যদি উনি এক্সাইটেড হয়ে যান, তবে হিতে বিপরীত হতে পারে। তারা কোথায়? শুভ জ্ঞান ফেরার পর আমাকে না দেখতে চেয়ে দুলাল আর রাধাকে দেখতে চাইছে। রাধা দুলাল কেউ না, কেউ না, দেয় নোবডি, নো, কেউ না ওরা। মম, ড্যাড যখন ওদের দেখতে চাইছে তা Will you shut up? Please shut up, কাকুন। আপনারা প্লিজ দেরি না করে রাধা দুলালবাবুকে নিয়ে আসুন। দাদা ওরা কে? They don't exist. They're nobody. আমার ফ্যামিলি। আমি শোভা ব্যানার্জি, ওনার ওয়াইফ, আমার মেয়ে কাকুন, কঙ্কনা, আমার ছেলে কৃষ। Where's Krish কাকুন? I don't know. প্লিজ আপনারা লেট না করে ইমিডিয়েটলি ওনাদেরকে ডাকুন। Krish! আরে Krish! Where are you going? Krish! কোথায় গিয়েছিলে তুমি ক্রিশ? মম, আমি ওনাদের আনতে গেছিলাম। সিস্টার বললেন না যে ড্যাড ওনাদের দেখতে চাইছেন, তাই আমি ওনাদের আনতে গেছিলাম। আপনারা প্লিজ আসুন, প্লিজ কাম, প্লিজ কাম। রাধা মা,
ভুল বুঝে ড্যাড দেখো আমি কাদের নিয়ে এসেছি। এসেছিস দুলাল? এটা তুই কি করলি এটা বলতো? হ্যাঁ, আমি এলাম আর তুই আনন্দ আনন্দ রে দুলাল, তুই তুই ফিরে এসেছিস, সেই জন্য না আনন্দ ভার সইতে পারল না আমার এই যন্ত্রটারে। ভালো কাকু, তুমি এখন ঠিক আছো তো? তোমার আর কষ্ট হচ্ছে না তো ভালো কাকু? না না রে মা, না, আমার কোনো কষ্ট নেই আর। তোর মুখখানা দেখতে পেলাম তো, আর কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। আরে মা, আমি একটু ভালো হয়ে গেলে তোদের বাড়িতে আমাকে নিয়ে যাবি তো? বল না, নিয়ে যাবি তো? আমি যাব আর বউঠানের সঙ্গে আলাপ করব, আর ডক্টর, এসব কি হচ্ছে? এভাবে তো এত কথা বলছেন, ওদের বাইরে যেতে বলুন প্লিজ। দেখুন মিসেস ব্যানার্জি, দুলালবাবু আর রাধা আসার পরে উনি কিন্তু আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। উনি হাসছেন, কথা বলছেন, ওনার কন্ডিশনটা তো ভালো হচ্ছে। তাহলে আমি শিওর যে ওরা বাড়ি ফেরেনি, ওইখানে আছে, চীনে জোকের মতো দাদার কেবিনের সামনে বসে আছে। দাদার জ্ঞানটা ফিরবে, একবারে লাফিয়ে গিয়ে ওই দাদার পায়ে পড়বে। একদিকে ওই দুলাল, মানে সরি দুলালদা, আর একদিকে রাধা, মধ্যখানে কৃষ। আর দাদার মুখের দিকে তাকিয়ে কৃষও যদি রাজি হয়ে যায় রাধাকে বিয়ে করতে, ভাবতে পারছো তুমি? উফ, কৃষ, কৃষ, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি এদের ভেতরে কেন নিয়ে এলে? ওরা ছাড়া কিন্তু ড্যাড সুস্থ হবে না। ড্যাডকে সুস্থ করে তোলার জন্য ওদের দরকার মম। ওরা ড্যাডের চোখের সামনে থাকলে তোমার ড্যাড সুস্থ হয়ে আবার শুরু করবে তোমার আর রাধার বিয়ে। আর আমি রাজি হব না। ব্যাস আবার এক্সাইটমেন্ট, আবার এরকম তোমার ড্যাড অসুস্থ হবে। ড্যাড দুলাল আঙ্কেল আর রাধাকে না দেখতে পারলো সে একইভাবে এক্সাইটেড হবে মম। মম, তুমি বুঝতে পারছো ড্যাড কতটা খুশি? জাস্ট একবার ড্যাডকে দেখো। তোমার ড্যাড ওদের দেখলেও এক্সাইটমেন্ট, না দেখলেও এক্সাইটমেন্ট ড্যাডের। এনিওয়ে, আর আমি একটা কিছু I'll think of something যাতে তোমার ড্যাড সুস্থ থাকুক।
এই মুহূর্তে ড্যাডকে সুস্থ করে তোলাটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি মম। ক্রিস, আমারও। ঠিক আছে, তুমি যা বলবে আই অ্যাগ্রি টু দ্যাট।